শীতকাল এসে গেছে। শীতকাল এসে গেছে মানে আমাদের ঘুরতে যাওয়ার সময় হয়ে গেছে। শীতকাল মানে এখানে যাব, ওখানে যাব, সেখানে যাব, নানা রকম প্ল্যান প্রোগ্রাম তো চলতেই থাকে। সেই রকম আমরাও অনেক প্ল্যান করি ঘুরতে যাব বলে, কিন্তু কোনোটাই সাকসেস হয় না, জানো তো। কি বলবো দুঃখের কথা। তো অল্প বয়সে যদি আমরা না ঘুরি, বয়স হয়ে গেলে তখন কি আমরা ঘুরতে পারবো বলো? তো আমাদেরও ইচ্ছে করে অনেক ঘুরতে। তো শীতকালে বিশেষ বিশেষ যে দিনগুলো আছে, দেখি রাস্তাঘাট বা বাস ট্রেন, তারপরে এই ঘরের সামনে দিয়েই দেখি কত লোক দলে দলে ঘুরতে যায়। কোথায় যাচ্ছ? না চিড়িয়াখানায় যাচ্ছি, ভিক্টোরিয়া যাচ্ছি, বা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি। কলকাতায় তো কত জায়গা আছে বলো, কলকাতায় কত জায়গা আছে, সেই সব জায়গায় আমরা এখনও দেখে উঠতে পারিনি গো। কী করে দেখবো বলো, যদি আমরা না বেরোই তাহলে কি করে দেখবো? হ্যাঁ, আমরা যে প্ল্যান করি না তা না, প্ল্যান করি, টিকিটও হয়তো কাটা হয় কোনো কোনো সময় যে ঘুরতে যাব বলে, কিন্তু কোনো না কোনো কারণে কিছু না কিছুর জন্য আমাদের সেই ঘুরতে যাওয়াটা ভেস্তে যায়। হ্যাঁ যাই, তবে ছোটোখাটো জায়গায় বছরে 2 বছরে 3 বছরে একবার হয়তো যাই। হ্যাঁ, আমার হাজব্যান্ড বলে যে চলো অমুক জায়গা থেকে অমুকরাই যাচ্ছে, কিন্তু আমার একদম ভালো লাগে না। কেননা আমার বাপের বাড়ির আমার দিদিরা, মানে যাদের সঙ্গে আমি মজা পাবো ঘুরতে, তারা যদি সাথে না যায় তাহলে আমি সেই জায়গায় যেতে আমি চাই না। কারণ কাদের সঙ্গে গল্প করবো বলো, সেখানে তো সেই স্বামী স্ত্রী আর যারা যাবে সাথে তাদের সঙ্গে তো সেরকম গল্প করা যায় না। তবে ঘুরতে গেলে ছোটোবেলায় বা অল্প বয়সে ঘুরতে যাওয়াই ভালো। কেননা অল্প বয়সে ঘুরতে গেলে তুমি নিজের মতো করে পছন্দের ড্রেস পরতে পারবে, নিজের পছন্দের খাওয়া দাওয়া করতে পারবে, সেখানে কোনো হজমের কষ্ট হবে না। তুমি যদি সমুদ্রে স্নান করতে যাও, সেখানে তুমি নানা রকম ড্রেস পরে স্নান করতে পারবে, সানগ্লাস পরে, যে তুমি নিজের মনের শখের যা জিনিস, শখের যা ইচ্ছে সব করতে পারবে। কিন্তু পাহাড়ে উঠতে পারবে, পাহাড়ে উঠতে পারবে, দরদর করে লাফিয়ে লাফিয়ে উঠে যেতে পারবে অল্প বয়সে, জিন্স টপ পরতে পারবে, তারপর মনের ইচ্ছে মতো পোশাক পরতে পারবে। তো খাওয়া পোশাক তো গেলই। এবার ধরো আমরা যখন বয়স হয়ে যাবে আমাদের, আমরা যখন কোথাও ঘুরতে যাব ভাবি, তখন কি হয়, না রে 2 পা হেঁটেই বলি পারবো না রে হাঁটতে, কি করে ঘুরতে যাব বলো? সবাই বলে তীর্থ করব, বয়স হলে তীর্থ করব। তীর্থ করতে গেলেও ক্ষমতা থাকা দরকার পায়ে, বিশেষ করে পায়ে, শরীরে। যে অসুস্থ নয়, যার শরীর সুস্থ আছে, সে কিন্তু ঘুরতে পারবে, কেননা তার ভেতরে কোনো অসুস্থতা নেই। কিন্তু যে অসুস্থ, যে ঘুরতে গেলে মানে 2 পা হেঁটেই হাঁপিয়ে যায়, যে পাহাড়ে উঠতে পারবে না, সমুদ্রে স্নান করতে পারবে না 2 ঘন্টা 3 ঘন্টা, তাহলে ঘুরতে গিয়ে কি কোনো মজা আছে বলো? তবে ছোটো জায়গায় বয়সকালে যাওয়া যায়, কিন্তু বেশি দূরের রাস্তায় বা সেরকম পাহাড় পর্বতে যাওয়া যায় না। ছোটোখাটো পিকনিকগুলোও করতে ভালো লাগে, কিন্তু সেরকম ভাগ্য আর হয় না। পিকনিক কী করে যাব? বিয়ের আগে যদি আমি স্যারের সঙ্গে বা পাড়ার কারোর সঙ্গে যেতে চাইতাম, বা কোনো আত্মীয় স্বজনের সঙ্গে যেতে চাইতাম, মা বলতো একদম নয়, মেয়ে হয়ে জন্মিয়েছো, মেয়ের মতো থাকো, তোমার বাবা বাড়ি থাকে না, আমি তোমাদেরকে কোথাও ছাড়তে পারবো না, বিয়ের পরে বরের সঙ্গে সব জায়গায় ঘুরতে যাবে। হ্যাঁ, বর যে বারণ করে তা নয়, বড় ঘুরতে নিয়ে যেতে চায়, কিন্তু সেই বিয়ের আগের আনন্দ আর এখনকার আনন্দের মধ্যে অনেক তফাৎ আছে, তাই না বন্ধুরা? বিয়ের আগে একরকম আনন্দ, বিয়ের পরে একরকম আনন্দ। আর এই যে বয়সটা এসে আমাদের দাঁড়িয়েছে, এই বয়সে ঘুরতে যেতে মন চাইলেও শরীরে হয়তো দেয় না অনেক সময়, অনেক সময় মনেরও শান্তি লাগে না যে ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার জন্য মনে একটা শান্তি দরকার। দেখো গরমে তো আমরা কেউ কোথাও বেরোতে পারি না, গরমকালে খুব কষ্ট হয়, প্রচণ্ড গরম, রোদ, বৃষ্টি, তারপরে ঘাম, এই সব কষ্টগুলো সহ্য করতে পারি না। তো নানা রকম সমস্যার জন্য গরমকালে ঘোরা হয় না, কিন্তু শীতকাল পড়লে মনে হয় কত প্ল্যান করে রাখি, কিছুই হয় না। কি করবো বলো বন্ধুরা? তোমরা এবার শীতকালে কে কে ঘুরতে যাবে, কোথায় ঘুরতে যাবে, কে কী প্ল্যান করেছো, আমাকে কিন্তু অবশ্যই বলবে। তবে আমার এখনও কোনো প্ল্যান নেই, কারণ করেছিলাম, করিনি তা নয়, কারণ একটা অসুবিধা আছে, সেটা আমার বাড়ির ব্যাপারেই, যার জন্য আমি এবার হয়তো কোথাও যাওয়া হবে না। যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা।